নারীকে সম্মান করুন। আপনি যদি নারীকে সম্মান করেন তাহলে নারীর আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। কথা বলবো আজকে নারীকে সম্মান করা নিয়ে। আমাদের আশপাশে অনেক মানুষ আছে যারা নারীকে সম্মান করে না, মাকে সম্মান করে না, মেয়েকে সম্মান করে না। আপনি যদি আপনার ঘরের নারীকে সম্মান না করেন তাহলে আপনার ঘরে আপনার যে সন্তান আছে বা আপনার আশপাশে যে জুনিয়ররা আছে তারা আপনাকে দেখে কি শিখবে? আপনি যদি নারীকে অসম্মান করেন তাহলে কি করবে? আপনার পরিবারের যে ছোট ছেলেটি সে আপনার কাছে এটা দেখে শিখবে এবং সে ধরেই নেবে নারী মানেই হচ্ছে অসম্মান করার একটা বিষয়। নারী মানে অসম্মান করার বিষয় না। রাস্তাঘাটে যেখানে যে নারীকে দেখেন, পথের একটা মেয়েকে দেখলেন, যাকেই দেখলেন তাকে সম্মান করার চেষ্টা করতে হবে। আপনি যদি সম্মান না করেন তাহলে কিন্তু আপনিও সেই সম্মানটা পাবেন না। দেখা গেল আমি বাসার একজন গৃহকর্তার কথা বলি, গৃহকর্তা যদি তার ওয়াইফকে সম্মান না করে, ওয়াইফকে যদি সম্মান দিয়ে কথা না বলে, তাহলে তার যে ছোট বাচ্চাটা সে কিন্তু দেখে বড় হচ্ছে, সে ধরেই নিয়েছে নারী মানিকে অসম্মান করে কথা বলতে হবে। যে সে তার বাবাকে দেখেছে তার বাবা তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তার মানে নারীর সাথে খারাপ ব্যবহার। এই ছেলেটা যখন বড় হয়ে সে যখন বিয়ে করবে তখন কিন্তু তার বউর সাথে সে খারাপ ব্যবহার করবে। এই যে এটা কিন্তু একটা পারিবারিক শিক্ষারও একটা ব্যাপার। হ্যাঁ, নারীকে সম্মান, এই পরিবার থেকেই কিন্তু নারীকে সম্মান করাটা, বাচ্চা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সবাই কিন্তু নারীকে সম্মান করাটা শিখবে। আমাদের ওরিও কিন্তু পিছনে আছে। আমি আসলে আমাদের ছাদে বসে একটা নারীকে সম্মান বিষয়ে একটু কথা বলছিলাম। পেছনেও দেখেন ওরিও আছে, আবার ওই যে পাশে বসে সুরীতি মালিথাও আছে। তো যেটা যেটা বলছিলাম, তো নারীকে সম্মান করুন। নারী মানি হচ্ছে আপনার স্ত্রী, নারী মানি হচ্ছে আপনার মা, নারী মানি হচ্ছে আপনার কন্যা সন্তান। সো এই নারীদেরকে আপনাকে সম্মান করতে হবে এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাকে ভালোবাসতে হবে। আপনি যদি তাদেরকে সম্মান না করেন তাহলে কিন্তু আশপাশের মানুষগুলো তাকে কখনো সম্মান করবে না। সো সুরীতি মালিক এখানে বসো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে আমার পাশে বসেছে, সে কিন্তু ওরিওকে নিয়ে খেলছে। তো এই যে আমার দুই মেয়ে, এবং আমি খুব প্রাউড ফিল করি। মহান সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ যায় আমি দুই কন্যা সন্তানের জননী। কথা বলছিলাম নারীকে সম্মান করার বিষয় নিয়ে। এই যে আমার দুইটা মেয়ে হয়েছে, আমাকে এখনও পর্যন্ত আশপাশের অনেক মানুষ বলে দুইটা মেয়ে, ছেলে নাই। আরে ভাই, ছেলে দিয়ে কী করবো? আমি তো মনে করি আমার দুইটা মেয়ে আমার দুইটা ছেলের সমান, ঠিক আছে? তো এইভাবে সন্তানকে সম্মান করতে হয়। কন্যা সন্তান হয়েছে বলে নাক শিক্ষাবেন, অবহেলা করবেন না, সেই দিন এখন আর নাই। কারণ এখন দেখা যাচ্ছে অনেক পুত্র সন্তানই ঠিকমতো মানুষ হচ্ছে না, কিন্তু কন্যা সন্তানরা অনেক ভালো করছে। আমি শুরুতেই বলেছি নারীকে সম্মান করুন। সেজন্য ঘর থেকে নারীকে সম্মান করাটা ঘর থেকে শুরু করতে হবে। আপনি যদি ঘর থেকে নারীকে সম্মান করা না হয় তাহলে কিন্তু কোথাও থেকে সম্মান পাবে না। কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীকে সম্মান না করে, তার আশপাশে কেউ কিন্তু তার স্ত্রীকে সম্মান করবে না। তো আপনার ঘরের যে কন্যা সন্তান কিন্তু আপনি সম্মান না করেন, আপনি যদি